যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, যে যেখান থেকে এটিএন বাংলার পর্দায় মাহে রমাদানের বিশেষ আকর্ষণ আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা পঞ্চম তারাবিতে কোরআন মাজিদের যে অংশ শ্রবণ করেছি তাতে রয়েছে সপ্তম পারা সম্পূর্ণ এবং অষ্টম পারার প্রথমার্ধ। এই অংশে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য কি আদেশ নিষেধ রেখেছেন, আসুন আমরা তা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে হালাল ও পবিত্র রিজিক ভক্ষণ করতে হবে, অর্থাৎ হারাম খাওয়া যাবে না, অপবিত্র জিনিস যেটা অপছন্দনীয় এগুলো খাওয়া যাবে না, এবং পবিত্র রিজিক ব্যতীত আমাদের কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে সর্বাবস্থায়। শপথ ভঙ্গের জন্য কাফারা দিতে হবে। আমাদের জানা দরকার যে কেউ যদি শপথ করে অবশ্যই সেটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে, কারণ শপথ ভঙ্গ করলে এটা মুনাফিকের একটা আলামত। মুনাফিকের আলামত হলো শপথ ভঙ্গ করা। এই শপথ যদি কেউ সঠিকভাবে করেছিল রাখার জন্য, কিন্তু কোনো কারণে তাকে ভঙ্গ করতে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার কাফারা রয়েছে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই কাফারার বয়ান করেছেন যে কেউ যদি শপথ করে তা রাখতে না পারে তাহলে সে 10 জন মিসকিনকে খাদ্য প্রদান করবে। যদি এটা তার দ্বারা সম্ভব না হয় তাহলে সে 10 জন মিসকিনকে বস্ত্র প্রদান করবে। যদি এটাও সম্ভব না হয় তাহলে গোলাম আজাদ করবে। আর যেহেতু এখন গোলামের প্রচলন নেই, সেক্ষেত্রে 3 দিন সিয়াম সাধনা করবে। এর দ্বারা তার শপথের কাফারা হয়ে যাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শপথকে হেফাজতের কথা আমাদেরকে বলেছেন। সুতরাং শপথের ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আর আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে শপথ করা যাবে না। শয়তানি কার্যাবলী যেমন মদ, জুয়া, পূজার বেদী, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ, এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ব্যাপারে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে, যেন কোনোভাবেই তাদের আনুগত্যের ব্যাপারে শৈথিল্য আমাদের মাঝে না চলে আসে। এই ব্যাপারে সকলে সজাগ দৃষ্টি রাখতে হবে। হারাম ভক্ষণের গুনাহ থেকে বাঁচতে হলে ঈমান এনে সৎ কাজ করতে হবে। ইহরাম অবস্থায় শিকার করলে তার কাফারা দিতে হবে। দ্বীনের প্রচার করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দায়িত্ব এবং কর্তব্য। মৃত্যুকালীন ওসিয়তের সময়ে 2 জন সাক্ষী রাখতে হবে। সাক্ষ্যদানের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। মুত্তাকিনদেরকে দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে বেশি প্রাধান্য দিতে হবে। বিপদের মুহূর্তে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ডাকতে হবে, তার কাছেই সাহায্য চাইতে হবে। আল কোরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করতে হবে। এই কোরআনকে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য নাজিল করেছেন যেন দুনিয়ার মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সুতরাং আল কোরআনের দ্বারাই অন্যদেরকে, যারা কোরআন জানে না, বুঝে না, তাদেরকে সচেতন করতে হবে, সতর্ক করতে হবে। অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ যদি কেউ করে ফেলে তাহলে অবশ্যই তাকে তাওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ফিরে আসতে হবে। কঠিন বিপদ থেকে পরিত্রাণের জন্য সঙ্গোপনে বিনয়ের সাথে মহান রব্বুল আলামিনকেই ডাকতে হবে। আল্লাহ তাআলার আয়াত নিয়ে যারা উপহাস করে তাদের কাছ থেকে দূরে সরে যেতে হবে, কারণ তারা রব্বুল আলামিনের আয়াতকে নিয়ে উপহাস করছে। সুতরাং অবশ্যই তারা আদবের বরখেলাফ করতেছে এবং আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করছে। সুতরাং তাদের থেকে দূরে থাকতে হবে। দিনকে খেল তামাশার বস্তু রূপে যারা গণ্য করে বা মনে করে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দিতে হবে। প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যথাযথভাবে আত্মসমর্পণ করতে হবে। সলাত কায়েম করতে হবে। সৎ পথে যারা পরিচালিত তাদের পথকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার এই নাজিলকৃত আল কোরআনের প্রতি যথাযথভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমানদারগণকে সলাতের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ওহীর জ্ঞানের যথাযথ অনুসরণ করতে হবে, কারণ মানব সভ্যতার এটা জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাজিল করেছেন, এই ওহীর জ্ঞান এটাই চিরসত্য। আর দুনিয়ার সব কিছু পরিবর্তন হতে পারে,
তার ভিতরে সংযোজন বিয়োজন হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই ওয়াহি নাজিল করেছেন সেই ওয়াহির জ্ঞান চিরসত্য, এটা লঙ্ঘন হওয়া কখনো সম্ভব নয়। সুতরাং সেই জ্ঞানের অনুসরণ করতে হবে, এটাকে জানার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার নিকট ঈমান লাভের জন্য প্রার্থনা করতে হবে যে রব্বুল আলামিন আমাদেরকে সঠিক ঈমান দেন। কারণ ঈমান অনেক সময় মানুষের, হাদিস শরীফে এসেছে যে মানুষ সকাল করে মুমিন হয়ে তার কৃতকর্মের কারণে তার সন্ধ্যায় হয়তো সে ঈমান হারা হয়ে যায়, আবার সন্ধ্যায় ঈমানদার থাকে, সকালে ঈমান হারা হয়ে যায়। সুতরাং মানুষকে সেই ঈমান রক্ষার জন্য রব্বুল আলামিনের কাছেই আবেদন করতে হবে, দোয়া করতে হবে। প্রতারকদের চমকপ্রদ মিথ্যা রচনাকে বর্জন করতে হবে। যারা প্রতারক তারা তাদের সৌন্দর্যের দ্বারা তারা বিভিন্ন ছলে বলে কৌশলে মিথ্যা রচনা করে, এটা থেকে দূরে থাকতে হবে। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে জবাইকৃত পশু ভক্ষণ করতে হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম নেওয়া হয়নি এই ধরনের কোনো পশু ভক্ষণ করা যাবে না। প্রকাশ্য এবং গোপন পাপ বর্জন করতে হবে। ফসল কাটার পর তার হক দিতে হবে, অর্থাৎ সেই ফসল যদি বৃষ্টির পানিতে সেচ হয়, আপনার ফসল উঠেছে বৃষ্টির পানিতে, তাহলে সেই ফসলের দিতে হবে ওসর। আর যদি ওসর মানে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিতে হবে। আর যদি এটা যদি নিসাব পরিমাণ হয়, আর যদি সেই ফসলটা নিজেদের সেচের মাধ্যমে হয়, তাহলে নিসফে ওসর বা 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায়, এটা হলো ফসলের সাদাকা, এটা দিতে হবে। আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক থেকে ভক্ষণ করতে হবে। পিতামাতার প্রতি সদাচরণ করতে হবে, কারণ পিতামাতা আমাদের দুনিয়ায় আসার মাধ্যম। আর এই পিতামাতাদের প্রতি যদি আমাদের সদাচরণ না থাকে, তাহলে অবশ্যই আমরা পিতামাতাদের প্রতি অকৃতজ্ঞ হলাম, যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। এবং রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে নির্দেশনা দিয়েছেন যেন আমরা আমাদের পিতামাতার প্রতি ইহসান করি, তাদের সাথে সদাচরণ করি, তাদের কোনো আচরণে শব্দ যেন আমাদের ভিতর থেকে বের না হয়, বরং আমাদের দয়া মায়ার হাত যেন তাদের প্রতি আমরা প্রসারিত করি। ন্যায্যভাবে ওজনে পরিমাপ করতে হবে। ওজনে পরিমাপ কম দেওয়াটা এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কবিরা গুনাহ, এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। সকল ক্ষেত্রে ন্যায্যভাবে কথা বলতে হবে, অর্থাৎ হক যেই কথা, যদিও আমার কষ্ট হোক না কেন, আমার বিরুদ্ধে যাক না কেন, আমাদের আত্মীয়দের বিরুদ্ধে যাক না কেন, তো হক কথা সবসময় বলতে হবে। হকের ব্যাপারে কখনোই হককে গোপন করার কোনো সুযোগ নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিরাগ ভাজন হতে আমরা হয়তো হয়ে যাব। এই জন্য আমাদের সকলকে সব সময় হকের পক্ষে থাকতে হবে, যদিও অনেক সময় হক অনেকে অপছন্দ করুক না কেন, কিন্তু হক কথা বলতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে যদি আমাদের কোনো অঙ্গীকার থাকে, সেই অঙ্গীকারকে পূর্ণ করতে হবে। এছাড়াও আমরা জানি যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমাদের অঙ্গীকার হয়েছে, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে আমাদের জান এবং মালকে ক্রয় করেছেন, আর আমাদের রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, এটা তিনি ওয়াদা করেছেন। সুতরাং এই অঙ্গীকারের ব্যাপারে আমরা যেন সব সময় সচেতন থাকি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সরল সঠিক পথ দিয়েছেন, আস-সিরাতুল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের প্রতি সবসময় অবিচল থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। আল কোরআনের অনুসরণ করতে হবে এবং জেনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই যে হায়াত দিয়েছেন, এটা নিয়ামত, এটা আমাদের জন্য গনিমত মনে করতে হবে। কারণ হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সচেতন করেছেন এবং বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি সময়ের পূর্বে, 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে তোমরা গনিমত মনে করো, মূল্যায়ন করো। তার ভিতরে তিনি হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার মৃত্যুর পূর্বে জীবনকে গনিমত মনে করো। এসেছে তুমি তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। তুমি তোমার অসচ্ছলতার পূর্বে, দারিদ্র্যের পূর্বে সচ্ছল অবস্থাকে গনিমত মনে করো। তুমি তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। তুমি তোমার ব্যস্ততার পূর্বে অবসরকে গনিমত মনে করো। সুতরাং রব্বুল ইজ্জাত ওয়াল জালালের নির্দেশনা আমাদের জন্য যে আমার এই জীবন, আমার এই মরণ এবং আমার কুরবানি, আমার যত নেক কাজ সব কিছু কিন্তু মহান রব্বুল আলামিনের জন্য। ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। সুতরাং ওই লক্ষ্য নিয়েই যদি আমরা আমাদের
আমলগুলো করি, আশা করা যায় যে আমাদের আমলগুলোতে ইখলাস আসবে, তাকওয়া আসবে এবং আল্লাহ তাআলার আমরা নৈকট্য প্রাপ্ত বান্দা বান্দীদের মাঝে অন্তর্ভুক্ত হতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা এতক্ষণ শুনলাম যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই অংশে কি আদেশ রেখেছেন। এখন আমরা নিষেধগুলো মানার নিয়তে শুনবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল যত পবিত্র বস্তু তিনি পবিত্র করেছেন, ঘোষণা দিয়েছেন, এগুলোকে অপবিত্র মনে করা যাবে না, হারাম সাব্যস্ত করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকে পবিত্র করেছেন মানে এটা কিয়ামত পর্যন্ত পবিত্র থাকবে। হতে পারে আমার পছন্দ না, আমার রুচিতে এটা আসছে না, তাহলে আমি হয়তো এটা থেকে দূরে থাকতে পারি, কিন্তু এটাকে হারাম সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। সীমা লঙ্ঘন করা যাবে না। রাব্বুল আলামিন একটা সীমা দিয়ে দিয়েছেন, এই সীমার বাহিরে কখনো যাওয়া যাবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অবশ্যই সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ইহরাম অবস্থায় শিকারের ব্যাপারে সীমা লঙ্ঘন করা যাবে না, অর্থাৎ ইহরাম অবস্থায় স্থলভাগে কোনো শিকার করা যাবে না। তবে সে যদি জলযান দ্বারা কেউ যায় সেখানে শিকার করে তার মানে খানাদানার ব্যবস্থা করতে হবে, এই জন্য সে জলপথে শিকার করতে পারবে, কিন্তু স্থলপথে সে শিকার করতে পারবে না। পবিত্র অপবিত্র বস্তুকে সমান মনে করা যাবে না। যেটা জিনিস পবিত্র আর একটা অপবিত্র, দুইটা সমান, এটা সে কখনো মনে করতে পারবে না। কারণ যেটা অপবিত্র সেটা অপবিত্র এবং হারাম, যেটা পবিত্র সেটা হালাল। সুতরাং পবিত্র অপবিত্রের ভিতরে একটা বড় পার্থক্য রয়েছে, এটা সব সময় মানুষকে মাথায় রাখতে হবে। অহেতুক এবং অপ্রয়োজনীয় প্রশ্ন উঠানো যাবে না, যেই প্রশ্নের দ্বারা অনেক সময় সঠিক কোনো আমরা তথ্য পাবো না, উত্তর পাবো না, ওই সকল প্রশ্ন উঠানো বা অতিরিক্ত প্রশ্ন করা এটা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বে অনেক কওম অতিরিক্ত প্রশ্ন করার কারণে তারা তাদের ধ্বংস ডেকে এনেছে, কারণ আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে গেছেন। এই জন্য অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করা যাবে না। কোরআন সুন্নাহ ব্যতিরেকে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে পূর্বপুরুষদের কোনো অনুসরণীয় বিষয় বা তাদের কোনো ধর্ম, তাদের কোনো নীতি আদর্শ, এটাকে অনুসরণ করা যাবে না, বরং কোরআন এবং সুন্নাহকেই অনুসরণ করতে হবে। সাক্ষ্য গোপন করা যাবে না। অন্ধ এবং চক্ষুষ্মান দুইজনকে সমান মনে করা যাবে না। প্রতিপালকের সন্তোষকামী যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায়, আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে, তাদেরকে বিতাড়িত করা যাবে না, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কারো খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। ঈমানকে শিরকের সাথে মিশ্রণ করা যাবে না। দিন প্রচারের জন্য কোনো পারিশ্রমিক চাওয়া যাবে না। মুশরিকদের উপাস্যদেরকে গালি দেওয়া যাবে না, অর্থাৎ তাদেরকে গালি না দিয়ে হিকমতের সাথে বোঝাতে হবে যে যারা শিরিক করছেন তারা এই শিরিক বাদ দিয়ে আল্লাহর কাছে ফিরে আসেন, এটা তাদেরকে হিকমতের সাথে বোঝাতে হবে। কারণ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। আপনি আপনার রবের পথে তাদেরকে ডাকুন হিকমতের সাথে এবং যেটা সুন্দর এটার সাথে, এটা দিয়ে, এবং ভালো জিনিস দ্বারা তাদের সাথে তর্ক করেন। এটা আমাদের মুমিনদের জন্য কর্তব্য, এই হিকমতের অনুসরণ করা। যারা সন্দিহান তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। ধারণার উপর ভিত্তি করে তার অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলার নাম ব্যতীত জবাইকৃত বস্তু বা জন্তু এটা ভক্ষণ করা যাবে না। অপচয় করা যাবে না, কারণ অপচয়কারী শয়তানের ভাই। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে জবাইকৃত উৎসর্গকৃত জন্তু হারাম, সুতরাং তা ভক্ষণ করা যাবে না। কাফিরদের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। আল্লাহর সাথে শরিক করা, দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করা, অশ্লীলতা এবং হত্যাযজ্ঞ হারাম বিধায় তা করা যাবে না। প্রতিপালকের সাথে কাউকে শরিক করা যাবে না। দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার নিকটবর্তীও হওয়া যাবে না। ইয়াতিমদের সম্পত্তি আত্মসাৎ করা যাবে না। সরল পথ, সঠিক পথ ব্যতি রেখে আরও যত ভ্রান্ত পথ আছে এগুলো অনুসরণ করা যাবে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো প্রতিপালকের অনুসরণ করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ এই অংশে কোরআন মাজিদে রব্বুল আলামিন আমাদের জন্য যে আদেশগুলো এবং নিষেধগুলো রেখেছেন আমরা তা জেনেছি। আসলে দেখেন, কোরআন মাজিদ আমাদের জন্য আলোকবর্তিকা। এখানে আমাদের জন্য রয়েছে করণীয় এবং রয়েছে বর্জনীয়। এই বিষয়ে যদি কোনো মুমিন নরনারী সচেতন থাকে, সতর্ক থাকে, আশা করা যায় সে এই কোরআনের প্রতি আমলকারী হয়ে, কোরআনের আহাল হয়ে যদি যেতে পারে, অবশ্যই কিয়ামতের দিন
কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আসুন আমরা নিয়ত করি মাহে রমাদানের এই সুন্দর মুহূর্তে আমরা যেন কোরআন মাজিদের আদেশগুলোকে মেনে চলতে পারি এবং নিষেধগুলো থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।